বিশ্বের সবচেয়ে মর্যাদাসম্পন্ন চলচ্চিত্র উৎসব কান। দীর্ঘকাল ধরে এটি ছিল নিছকই সিনেমার এক অনন্য আবাসভূমি, যেখানে সেলুলয়েডের শিল্পরসিকতা আর সৃজনশীলতার উদযাপনই ছিল মুখ্য। কিন্তু সময় বদলেছে, এবার যেন সেই সাদা রেখা ধূসর হয়ে গেছে। ৭৮তম আসরে সিনেমার আড়ালে রাজনীতির সুর যেন আরও স্পষ্ট, আরও প্রবল। উদ্বোধনী দিনের আলোচনার কেন্দ্রে ছিলেন বর্ষিয়ান মার্কিন অভিনেতা রবার্ট ডে নিরো। সম্মানসূচক স্বর্ণপাম গ্রহণের পর সরাসরি আক্রমণ করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের বাইরে নির্মিত চলচ্চিত্রের ওপর শতভাগ শুল্ক আরোপের নির্দেশ দিয়েছেন, যা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে সমালোচনা চলছে। ডি নিরো সেই প্রেক্ষাপটেই ট্রাম্পকে আখ্যা দেন শিল্পের শত্রু হিসেবে। শুধু বক্তব্যেই থেমে থাকেননি, দর্শকদের উদ্দীপ্ত করেছেন গণতন্ত্র রক্ষায় সংগঠিত হওয়ার আহ্বানে। তার কণ্ঠে ছিল আবেগ, ছিল অঙ্গীকার, স্বাধীনতা, নৈতিকতা, ভ্রাতৃত্ব রক্ষার জন্য সম্মিলিত লড়াইয়ের ডাক। এই সুরে সুর মিলিয়েছেন আরও অনেকে। সঞ্চালক ফরাসি অভিনেতা লরা লতিফের বক্তব্যেও উঠে আসে সামাজিক দায়বদ্ধতার বার্তা। অভিনয় শিল্পীদের প্রতি তার আহ্বান, নিজ নিজ অবস্থান থেকে সমাজ পরিবর্তনের অঙ্গীকার করুন। কানের জুরি প্রধান অস্কারজয়ী অভিনেত্রী জুলিয়েট বিনেশও ছিলেন দৃঢ়। যুদ্ধ উন্মাদনা, জলবায়ু সংকট ও নারী বিদ্বেষের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বানে। একই সঙ্গে এবারের কানে ফিলিস্তিনি তরুণ ফটোসাংবাদিক ফাতিমা হাসাউনের মৃত্যু নতুন মাত্রা যোগ করেছে রাজনৈতিক প্রসঙ্গে। গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় ফাতিমা ও তার পরিবারের 10 সদস্য নিহত হন। এই হৃদয় বিতারক ঘটনার পর নির্মিত ফরাসি তথ্যচিত্র পুট ইয়োর সোল অন ইয়োর হ্যান্ডস অ্যান্ড ওয়াক উৎসবে প্রদর্শিত হয়েছে। শুধু তাই নয়, বিশ্ব চলচ্চিত্র অঙ্গনের 350 জন বিশিষ্ট ব্যক্তিত্ব ফর ফ্যাতেম শিরোনামে এক খোলা চিঠিতে গাজায় চলমান সহিংসতার বিরুদ্ধে নিজেদের অবস্থান জানান। কানের ইতিহাসও যেন বারবার বিশেষ মুহূর্তের সাক্ষী হয়েছে। 1939 সালের যুদ্ধের কারণে প্রথম আসর স্থগিত হয়েছিল। 1946 সালে সেই ধাক্কা সামলে শুরু হয় নতুন যাত্রা। এবছরও যেন ইতিহাসের পুনরাবৃত্তি। শিল্প ও রাজনীতি মুখোমুখি, কিংবা হাত ধরাধরি করে চলছে লাল গালিচায়। এবারের আসনে ইউক্রেন সংকটের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে। উদ্বোধনী দিনটি উৎসর্গ করা হয় রুশ আগ্রাসনের বিরুদ্ধে ইউক্রেনীয়দের সাহসী প্রতিরোধকে। প্রদর্শিত হয়েছে 3টি প্রাসঙ্গিক তথ্যচিত্র। এছাড়া ফরাসি অভিনেতা থিও নাভারি-মুসির বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগে তার লাল গালিচা প্রবেশে নিষেধাজ্ঞা, কিংবা অভিনেতা জেরার্দ দেপারদিউকে ঘিরে বিতর্ক। সব মিলিয়ে এবারের কান ছিল প্রতিবাদের এক মঞ্চ। এত সব রাজনৈতিক বার্তা ও প্রতিবাদের মাঝেও কান কর্তৃপক্ষের রাজনৈতিক নিরপেক্ষতার চেষ্টাকে তাই কিছুটা অপ্রাসঙ্গিকই মনে হতে পারে। লাল গালিচার পোশাকবিধি নিয়েও বিতর্ক উঠেছে। নগ্নতা বা অতিমাত্রায় খোলামেলা পোশাকে নিষেধাজ্ঞা আরও কড়াকড়িভাবে প্রয়োগ করা হচ্ছে। সব মিলিয়ে এবারের কান যেন 1968 সালের চেতনাকে নতুনভাবে ধারণ করেছে, যেখানে সিনেমা শুধু পর্দায় সীমাবদ্ধ থাকেনি, ছড়িয়ে পড়েছে বাস্তবতার হৃদয়ে। সিনেমা আর রাজনৈতিক এই সংলগ্নতায় প্রশ্নটা তাই থেকেই যায়, এই উৎসব কতটা সিনেমার আর কতটা রাজনীতির? সম্ভবত উত্তরটা সময়ই দেবে। তাই এটুকু নিশ্চিত, এই কান উৎসব নিছকই শিল্পের নয়, এটি প্রতিবাদেরও মঞ্চ।